হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমার ডেইলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, রান্না করতে হবে। আজকে আমি খুব সংক্ষেপে রান্না করছি। করলা ভাজি করব আর লাউ রান্না করব। আপনারাও নিশ্চয়ই রান্না শুরু করে দিয়েছেন। রান্না করতে গেলে যে কত কি হয়। এদিকে আমার হলুদের ডিব্বা থেকে হলুদ কতখানি পড়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, ভিডিওতে সেটাও দেখা গেল। এই গরমে কিন্তু করলা ভাজি শরীরের জন্য অনেক উপকার। কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ হয় বুঝতে পারি না। সকালে উঠে দেখলাম অনেক রোদ, এখন দেখি অনেক মেঘলা। এদিকে আমার বাহিরে জামা কাপড় শুকাতে দিয়েছি, কখন যে বৃষ্টি হয় মাঝে মাঝে সেদিকেও একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে সত্যি একটু কমেন্টস করে জানাবেন, কারণ সংসার করে চাকরি করে ভিডিও করা অনেকটা কষ্টের। আপনাদের উৎসাহ পেলে আমি ভিডিও তৈরি করব, আর না হয় সত্যি কথা বলতে ভীষণ কষ্টই হয়ে যায়। মাঝে মাঝে আশা ছেড়ে দেই যে আর কাজ করব না, কিন্তু অনেকে অনেক ভালো কমেন্টস করেন আর সে কথা চিন্তা করেই আবার এগিয়ে যাই। আমার ফেসবুকে কিছু সমস্যা দেখা দিচ্ছে। আপনাদেরও কি এই সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টস করে বলবেন। বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে আর এক এক সময় দেখি এক এক ধরনের সমস্যা। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় খুবই ভালো একটি দিন ছিল। বৃষ্টি হয়েছে অনেক, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ছিল। আজকে যেহেতু ফ্রাইডে, সবার ছুটির দিন, তো সবাই নিশ্চয়ই খুব ভালো করে আজকের দিনটা এনজয় করেছেন। রান্না বাড়া খাওয়া দাওয়া সবই তো হলো। তো সন্ধ্যা যেহেতু হয়েছে, একটু চা না হলে তো চলে না। চায়ের সঙ্গে একটু ভাজা পোড়া নাস্তা, তাই না? তাহলেই তো গল্পটা বেশ জমে যায়। আমার হাজবেন্ড বলছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবে। আমি বললাম ঘরে কিছু নাস্তা আছে, আজকে এটা দিয়েই চালিয়ে দেই। তো আমি একটু নাস্তা রেডি করলাম, আর সঙ্গে লিকার বেশি দিয়ে একটু দুধ চা করে নিলাম। আজকে হবে আধা কাপ চায়ের গল্প। শুনতে কেমন অদ্ভুত মনে হলেও আধা কাপ চায়ের একটা গল্প আছে। ছোটোবেলায় আমরা চা খেতাম। আমাদের পরিবারে সবসময় চাটা অনেক বেশি চলতো। আমার মা এবং আমরা যে 4 ভাই বোন ছিলাম, সঙ্গে আমার ঠাকু ছিল, মানে ঠাকুরমা, আমরা সবাই সন্ধেবেলায় সকালবেলায় চা না হলে আমাদের হতো না। তো ওই অভ্যাসটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই এসেছে। কিন্তু এই অভ্যাসটা আমি অনেক এনজয় করি। ছোটোবেলার অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেয়। আগে তো ভাই বোন সবাই মিলে একসঙ্গে গল্প করতাম আর চা খেতাম, আর এখন সেটা হয় না। আমার ঘরে একজনই মানুষ, আমার হাজবেন্ড, তার সঙ্গেই নয় আজকের গল্পটা আমার হবে। যখন ছোটোবেলায় চা খেতাম, কাপগুলো একটু ছোট ছিল, আর এখন তো একটু বড় মগে চা খেতে হয়। কিন্তু আমার পরিমাপটা কিন্তু সেই একই আছে। ছোট কাপের মাপেই আমি এখানে মগে আধা কাপ চা নেই, আর তার জন্যই বলেছি আধা কাপ চায়ের গল্প। এক কাপ চা বা এক মগ চা আমি কখনোই খেতে পারি না। ছোটোবেলা থেকেই যে কাপের মাপে আমি চা খেতাম, আর সেটাও এখনও আমি খাই। তো এখানে আমি দুধ চা করে নিলাম। দুধ জাল করে তার মধ্যে চিনি আর লিকার মিশিয়ে দিলাম, চাপাতি। চাটা যখন জাল হয়ে আসবে তখন এমনিই বোঝা যাবে যে চাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি চাটা ঢেলে নিলাম। আর একজন
নাস্তার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে কখন সে নাস্তা করবে। এই একটা দিনই আমরা একসঙ্গে থাকতে পারি, মানে বিকেল টাইমে। এ ব্যতীত তো একসাথে আমাদের বিকেলে তেমন একটা চা খাওয়া হয় না। শুক্রবার দিনটাই আমাদের চা খাওয়ার দিন হয়, না হলে এই সময় আমি অফিসেই চাটা খেয়ে নিই। যেহেতু বৃষ্টি হচ্ছে, আজ আর বাইরে যাব না। বৃষ্টি না হলে একটু বাহির দিয়ে ঘুরে আসতাম। এই তো চায়ের টেবিল রেডি, আর আমার সেই গল্পের মানুষও চা খাওয়ার জন্য রেডি হয়ে আছে। গল্প করতে করতে দুজনে একটু চা খেয়ে নিলাম। তার সঙ্গেও আমি ঠিক এই আধা কাপ চায়ের গল্প করেছিলাম যে আজকে যখন আমি ভিডিওটি তৈরি করছি তখন আধা কাপ চায়ের কথা আমি উল্লেখ করব, সেই বিষয়ে আমি তাকে বলছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডের তো আর কোনো ভাই বোন ছিল না, তো এই আধা কাপ চায়ের গল্প সে হয়তো বা বুঝবেও না। আপনাদের সন্ধ্যাটা কেমন কাটলো? আশা করি সবার সন্ধ্যা খুব ভালো কেটেছে। আপনারাও নিশ্চয়ই চা এবং আড্ডা দিচ্ছেন। আজকের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং সবাই অনেক এনজয় করেন ছুটির দিন, আর সবাই সবার পাশে থাকবেন। আর সেই আধা কাপ চায়ের গল্প এখানেই শেষ করছি।